আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। সকালবেলা উঠেই হাঁটতে বের হয়েছিলাম, আর আসার সময় এত টাটকা টাটকা সবজি ফলমূল পেয়েছি, লোভ আর সামলাতে পারিনি, তাই নিয়ে এসেছি। আর এই কলাটা হচ্ছে দেখেন, একদম দেশি কলা। এই কলাটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, গ্রাম থেকে নিয়ে আসে আমাদের এই সাইডে। আর এটা খেতে খুবই মিষ্টি, আর খেতে ভিতরে একটা দুইটা বিচি হয়, আসলে আমি নামটা জানি না। আর আমি আসার পরই মানহা দেখে ঘুম থেকে উঠেছে, আর উঠেই বলছে, মা তোমাকে আমি সালাদটা তৈরি করে দেব। কারণ আমি মাঝে মাঝে একটা সালাদ খাই একদম লবণ ছাড়া, সেইটাই কিন্তু মানহা তৈরি করে দিয়েছিল। বাট আমার কেন জানি আজকে একটু লবণ দিয়ে খেতে ইচ্ছে করছে, তাই আজকে এই যে মানহার কাটা সব কিছু দিয়ে এখানে কিন্তু আমরা টমেটো, তারপরে হচ্ছে এখানে আছে শসা, সব কিছু কেটে নিয়েছি। এখন জাস্ট একটু লবণ দিয়ে মেখে আমি খেয়ে ফেলবো। আসলে মেয়ে থাকলে যে উপকারটা হয় দেখেন, নিজের চোখে প্রমাণ। আমার মেয়ে নিজে ছুরি দিয়ে বসে বসে এগুলো সব কেটেছে, জাস্ট আমি আমড়াগুলো একটু ছিলে দিয়েছিলাম। এখন মেয়ের বানানো সালাদ দিয়ে আমি এখন একটা ছোট্ট হালকা নাস্তা করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর অনেক হেলদি। হ্যাঁ, আপনারা যারা আমার মতো ফ্যাটি লিভারে আক্রান্ত আছেন তারা কিন্তু এই সালাদটা সকালে খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এর আগে 2টা ডিম খেয়ে নিয়েছি, তারপর হাঁটতে বের হয়েছিলাম। আর এই যে দেখেন, মানহাও নিয়েছে, তার জন্য সে একটু ধনিয়া পাতা দিয়েছে। সে বলছে, মা আমিও কিন্তু সালাদ তৈরি করেছি। আর এই যে সে মেহেদি দিয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল। আমি বসে বসে খাচ্ছিলাম, আর সে এই যে দেখেন ছুরি দিয়ে বসে খাবে। যাই হোক, আমার খাওয়া শেষ করে দুপুরের লাঞ্চের জন্য আমি এখানে আজকে ডাল নিয়েছি। এখানে জাস্ট ডাল সেদ্ধ হালকা লবণ দিয়ে, আর শুকনো মরিচ, আর হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা, এটা দিয়ে কিন্তু আমার দুপুরের লাঞ্চটা আজকে হয়ে যাবে। আর এটা কিন্তু খেতেও মজা আর খুবই প্রোটিন সমৃদ্ধ। আর এটা খেলে কিন্তু ক্ষুধা সহজে লাগে না, আর পেটটা অনেকটাই ভরে যায়। আমি প্রায় এখানে কতটুকু হবে আসলে আন্দাজ করে নিয়েছি, অনেকখানি আসলে আন্দাজ করে নিয়েছি, তাই বলতে পারছি না। যাই হোক, আমি এই অনুযায়ী নিয়েছি। আর এখানে জাস্ট আমি 1 চামচ ভাত নিয়ে আজকে লাঞ্চটা সেরে ফেলবো। যাই হোক, আজকের ছোট ব্লগটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ডাল ভর্তাটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। আজকের মতো আল্লাহ হাফেজ।